হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? সওদাগর অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, প্রথম এবং দ্বিতীয় পর্বে দেখিয়েছিলাম কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে প্রোফাইল পিকচার তৈরি করবেন এবং এসইও করবেন। বন্ধুরা, আজকের তৃতীয় পর্বে আপনাদের জন্য থাকছে কিভাবে এসইও ক্লার্কে ব্যানার তৈরি করবেন এবং এসইও করবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এসইও ক্লার্কস ফুল কোর্স, অর্থাৎ এখানে আমি অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে যাবতীয় প্রসেস পার্ট বাই পার্ট আপলোড করতে চলেছি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, ব্যানার তৈরি করার জন্য সরাসরি আমরা ফটোশপ ওপেন করে নিলাম। আপনাদের যার কাছে যে ফটোশপ আছে সেটাই দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন, এছাড়াও ক্যানভা দিয়েও তৈরি করতে পারবেন। তো আমি আপনাদেরকে ফটোশপ 19 ভার্সন দিয়ে দেখাচ্ছি। করার জন্য যে ফাইল অপশন এখানে প্রেস করুন, এরপরে দেখতে পাচ্ছেন নিউ অপশন এখানে প্রেস করুন। প্রেস করার সাথে সাথে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে। এখন আমি আপনাদেরকে দেখাবো এসইও ক্লার্কসের ব্যানার সাইজ কত, সেটা দেখার জন্য আমরা সরাসরি আমাদের অ্যাকাউন্টের ভিতর চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আমরা এসইও ক্লার্কসের হোম পেজে আছি। এরপরে এই যে দেখতে পাচ্ছেন সেলার অপশন এখানে প্রেস করুন। যেহেতু আমাদের সেলার অ্যাকাউন্ট, অর্থাৎ কাজ করে আমরা টাকা ইনকাম করব, সেক্ষেত্রে সেলার অপশনে প্রেস করতে হবে। এখন দেখতে পাচ্ছেন এই যে ইওর সেটিং, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি সব করলো। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্যানার, এটা হচ্ছে আমাদের ইউজার নেম, এটা হচ্ছে প্রোফাইল পিকচার, আর এই জায়গায় হবে ব্যানার। ব্যানারটা দেখার জন্য এই যে সেটিং অপশন এখানে প্রেস করুন। এখানে প্রেস করলেই লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টেবল ফরম্যাট জেপিজি, জিআইএফ এবং পিএনজি, অর্থাৎ এই 4টা ফরম্যাটে কিন্তু আপনি ব্যানার তৈরি করতে পারবেন। এর বাইরে যদি তৈরি করেন সেক্ষেত্রে আপনার এই ব্যানারটা এখানে সেট আপ হবে না। তো আমি এখান থেকে জেপিইজি অর্থাৎ জেপিজি যে দুইটা যে অপশন, এই দুইটার ভিতরে আমরা তৈরি করব। রিকমান্ডেড রেজুলেশন 1170x225, অর্থাৎ এই সাইজের ব্যানার আমাদের তৈরি করতে হবে। তো সরাসরি আমরা ফটোশপে চলে আসলাম। এখানে এসে দেখতে পাচ্ছেন 1170, এখানে হচ্ছে 225। এখানে অবশ্যই পিক্সেল দিবেন। যদি আপনার এখানে অন্য কোনো অপশন দেওয়া থাকে অবশ্যই পিক্সেল সিলেক্ট করে দিবেন। রেজুলেশন 72 এবং 8GB কালার সেমই থাকবে, অর্থাৎ কোনো কিছু আপনাকে পরিবর্তন করতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, এখানে যে কোনো কিছু নাম দিতে পারেন। তো আমি এভাবে রেখে দিলাম। এখন ওকে অপশন এখানে প্রেস করুন। প্রেস করার সাথে সাথে লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো, অর্থাৎ ব্যানার সাইজের একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল। এখন এই যে মুভ টুল এখানে প্রেস, এখন এটা আমরা কালার করব। আমি নেব গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার নেওয়ার জন্য এই যে এর উপরে প্রেস করুন। প্রেস করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট কালার শো আপ করেছে। এখন এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিন। ধরে নিলাম আমি এটা নিব, তাহলে এর উপর প্রেস করলাম। এখন এখান থেকে এইভাবে চাপ দিয়ে ধরে যদি টানেন তাহলে এরকম কালার হয়ে গেল। যদি এদিকে টানেন তাহলে এরকম হয়ে যাবে, অর্থাৎ আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোন দিকে নেবেন। তো আমি সাপোজ এইভাবেই নিব। তো এইভাবেই রেখে দিলাম। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এইভাবেই তৈরি করলাম। এখন আমরা এখানে একটা ছবি সেট আপ করবো। করার জন্য ফাইল অপশনে ক্লিক করুন, এবার ওপেন অপশনে প্রেস করুন। এখন আপনি যে ফোল্ডারে ছবি রেখেছেন সেই ফোল্ডার সিলেক্ট করে দিন। ফোল্ডার সিলেক্ট করার পরে আপনি যে ছবিটি দিতে চাচ্ছেন সেই ছবির উপরে ক্লিক করুন। তো আমি এই ছবিটা দিব, এরপর প্রেস করলাম, এরপর ওপেন অপশন এখানে প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে ছবিটা আমাদের ফটোশপের মধ্যে চলে আসলো। এখন এই ছবির উপর চাপ দিয়ে ধরে টেনে প্রথম লেয়ারে নিয়ে আসুন। নিয়ে আসার পর এখানে ছেড়ে দিন। এই যে ছবিটা এখানে চলে আসলো, কিন্তু এখন দেখতে পাচ্ছেন ছবিটা অনেক বড় দেখা যাচ্ছে না। এটা সেট আপ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল-টি প্রেস করুন। কন্ট্রোল-টি প্রেস করার সাথে সাথে এরকম ব্লক হয়ে যাবে। এখন কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এখানে চাপ দিয়ে ধরে টেনে এভাবে ছোটো করে নিন, অর্থাৎ আপনি যেখানে রাখতে চাচ্ছেন সেখানে এটা বসিয়ে দিন। তো ধরে নিলাম আমি এই জায়গায় রাখবো, এই কর্নারে রাখবো, তা আমি রেখে দিলাম। বন্ধুরা, এখানে আপনি আপনার মতো করে কিছু লিখতে পারেন। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে একটা লিখে দিচ্ছি। লেখার জন্য যে টি অপশন এর উপরে প্রেস করুন। এরপরে এখানে প্রেস করার সাথে সাথে লেখার অপশন চালু হবে। তো এখানে আমি লিখে দেবো বেস্ট এসইও এক্সপার্ট। ওকে, আমি লিখে দিলাম বেস্ট এসইও এক্সপার্ট। এখন এর উপরে প্রেস করুন। প্রেস করার সাথে সাথে এটা সেট আপ হয়ে যাবে। আপনি যদি লেখাটা বড় করতে চান সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল-টি প্রেস করুন। এখন ব্লক হয়ে যাবে। এখন কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এটা টেনে এরকম বড় করে দিন, অর্থাৎ আপনি যতটুকু রাখতে চাচ্ছেন। তো আমি ধরে নিলাম এই পর্যন্ত রাখবো। এখন ওকে অপশন প্রেস করুন, এরপরে অ্যাপ্লাই প্রেস করুন। এটা কিন্তু সেট আপ হয়ে যাবে, অর্থাৎ আপনি আপনার মতো করে আপনি যেভাবে সাজাতে যাচ্ছেন সেভাবে আপনি লিখে নেবেন। তো আমি আপনাদের দেখানোর সুবিধাতে এটা এইভাবে তৈরি করলাম। ওকে, এখন এসইও লেখা একটা পিকচার আমি এখানে সেট আপ করবো। সেটা করার জন্য ফাইল অপশন এখানে প্রেস করুন, এরপর ওপেন অপশনে প্রেস করুন। এখন আপনি যে ফোল্ডারে ছবিটা রেখেছেন সেই ফোল্ডার থেকে ছবিটা নিয়ে নিন। তো আমি একটা ছবি দিব, ছবিটা আমি নিয়ে আসছি। ওকে বন্ধুরা, আমি এই ছবিটা দিব। ছবির উপর চাপ দিয়ে ধরে টেনে আবার প্রথম লেয়ারে নিয়ে আসুন। নিয়ে আসার পর এখানে ছেড়ে দিন। তো এই ছবিটা আবার ছোটো করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল-টি প্রেস করুন। এখন শিফট চাপ দিয়ে ধরে টেনে এটা এভাবে ছোটো করে দিন এবং আপনার পছন্দের জায়গায় রেখে দিন। তো আমি ধরে নিলাম এই জায়গায় রাখবো। তো এখানে আমি রেখে দিলাম, লিখে দিলাম বেস্ট এসইও এক্সপার্ট। এখানে হলো এসইও একটা পিকচার। এই পিকচার যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে গুগল থেকে আপলোড করতে পারেন। তো এখন আমি সেভ করব। সেভ করার জন্য ফাইল অপশন এখানে প্রেস করুন। এরপরে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ, এখানে প্রেস করুন। প্রেস করার পরে আপনি
কোন জায়গায় সেভ করবেন সেটা সিলেক্ট করে দিন। এখানে আপনি আপনার নাম দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম 1 নাম্বার, যে কোনো একটা নাম দিতে পারেন। এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশন, এখানে প্রেস করুন। প্রেস করার পর জেপিজি, এই যে জেপিজি এখানে সিলেক্ট করার পর সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এরপর ওকে অপশনে প্রেস করুন। আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। এটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আমরা সরাসরি আমাদের ডেস্কটপে চলে আসবো। 1 লিখে সেভ করেছি, এই যে দেখতে পাচ্ছেন 1, এটা যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এটা ওপেন হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমাদের ব্যানার, অর্থাৎ প্রোফাইল ব্যানার, এসইও ক্লার্কের প্রোফাইল ব্যানার। তো এই ব্যানারটা আমরা এসইও করব। এসইও করার জন্য এর উপরে রাইট বাটনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন রিনেম অপশন, রিনেমে প্রেস করুন। এখন এখানে লেখার অপশন চালু হয়ে গেছে, এখানে আপনার নাম লিখে দিন। তো আমি আমার নাম লিখে দিচ্ছি। ওকে, আমি নাম দিয়ে দিলাম, অর্থাৎ টাইটেল দিয়ে দিলাম। এখন এই ছবির উপর আবার রাইট বাটনে ক্লিক করে এই যে প্রপার্টিস অপশন, এখানে প্রেস করুন। এরপর ডিটেইল অপশনে প্রেস করুন। এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে টাইটেল, এই জায়গায় চাপ দেওয়ার সাথে সাথে একটা বক্স ওপেন হবে। এখানে আপনার নামটা আবার দিয়ে দিন, অর্থাৎ যে নাম টাইটেলে ব্যবহার করেছেন। সাবজেক্টের ঘরেও আপনার নামটি দিয়ে দিন। রেটিংয়ের ঘরে 5 স্টার রেটিং এখানে দিবেন। এরপর ট্যাগ অপশনে এসে আপনি যে কিওয়ার্ডগুলো ব্যবহার করেছেন, অর্থাৎ এসইও রিলেটেড যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলো আপনি এখানে দিয়ে দিন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে কয়েকটি কিওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমি এই কিওয়ার্ডগুলো দিব। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব মার্কেটিং, ভিডিও র্যাঙ্কিং, ইউটিউব এসইও, ভিডিও এসইও, অর্থাৎ এই ধরনের কিওয়ার্ড আপনি ব্যবহার করতে পারেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে 5টা কিওয়ার্ড দিয়ে দিলাম। এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন। এখানে দেখছেন কমেন্টস অপশন। এই কমেন্টসের ঘরে আমরা আমাদের ডিসক্রিপশন দিয়ে দেবো, অর্থাৎ আমরা প্রথম ক্লাসে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, যে প্রোফাইল তৈরি করেছি, সেই প্রোফাইলে কিন্তু ডিসক্রিপশন দিতে হবে। সেই ডিসক্রিপশনটা আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ডিসক্রিপশন। এটা আমি কপি করে নিলাম। কপি করার পরে সরাসরি এখানে পেস্ট করব। এরপরে দেখুন অথর অপশন, এখানে আপনি আপনার নাম লিখে দিন। তো আমি আমার নাম লিখে দিচ্ছি। তার নিচে দেখতে পাচ্ছেন ডেট অ্যাকুরেট, এখানে প্রেস করার সাথে সাথে একটা এর ক্যালেন্ডারের মতো অপশন চালু হবে। এখানে যদি প্রেস করেন তাহলে আপনি কয় তারিখে তৈরি করছেন সেই তারিখ সিলেক্ট করে দিন। তো আমি ধরে নিলাম এই তারিখে এখন তৈরি করছি, তাহলে এই তারিখ এখানে সিলেক্ট করে দিলাম। এরপরে অ্যাপ্লাই অপশনে প্রেস করার সাথে সাথে এটা কিন্তু লোডিং হবে। পরে ওকে অপশনে প্রেস করুন। আমাদের এসইওর কাজ কমপ্লিট। এখন সরাসরি আমরা এই ব্যানারটা আমাদের প্রোফাইলে ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমি আপনাদের দেখালাম কিভাবে ব্যানার তৈরি করব এবং এসইও করব, অর্থাৎ এসইও ক্লার্কসের জন্য। আমরা তৃতীয় পর্ব অর্থাৎ আগামী পর্বে দেখাবো কিভাবে প্রোফাইল এডিট করবেন। সেই ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।